আব্বা আজকে আমি বেতন পাইছি, এই নাও 6,000 টাকা। আজকে আমিও বেতন পাইছি, এই নাও আমার বেতনের 5,000 টাকা। বাহ, তাহলে তো অনেকগুলো টাকা হলো। মনি, তোরা বয় বয়। মনি, আসিফ, তুই কি খাবি বল? এই তুই কি খাবি বল? আব্বা খাওয়া দাওয়া পরে হবে না, যে গরম পড়েছে আমাদের ঘরে তো ফ্যান নেই। তোমার তো গরমের মধ্যে থাকতে খুব কষ্ট হয়, চলো একটা ফ্যান কিনে ফেলি। মনি, ফ্যান তো একটা কেনার দরকার। এখন ফ্যানের যে দাম, বাজারে কিনতে গেলে 2,000 টাকা লাগবে না। আরে আব্বু 2,000 টাকাই তো, আর তাছাড়া আমি আর ছোট ভাই তো বেতন পাইছি, এর ভিতরে 2,000 টাকা খরচ করলে কিছু হবে না। এই এখানে কি হচ্ছে? আরে স্যার এখানে আসলে স্যার আজকে আমরা বেতন পেলাম তো, এই জন্য আব্বার হাতে টাকাটা তুলে দিলাম। আচ্ছা, বেতন পেয়েছেন? কত টাকা আপনাদের বেতন? স্যার আমরা বেতন পাই তো, আমার বেতন 6,000 টাকা আর আমার ওই ছোট ভাইয়ের বেতন 5,000 টাকা। আচ্ছা, আপনারা কি কোনো অ্যাডভান্স নিয়েছিলেন? না না স্যার, আমরা তো কোনো অ্যাডভান্স টাকা নিইনি। তার মানে যে ম্যানেজার আপনাদেরকে বেতন দেয় সে প্রতি মাসে আপনাদেরকে এই বেতনটাই দেয়, তাই তো? হ্যাঁ স্যার, আমার ছেলেরা তো এই বেতনটাই পায়। স্যার আমরা তো এখানে কাজ করছি 1 বছর 2 মাস, আমার ছোট ভাই বেতন পাই 5,000 টাকা আর আমি বেতন পাই 6,000 টাকা। আমরা তো এতদিন যাবত এই বেতনই পেয়ে আসছি। কেন স্যার, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, অনেক কিছুই তো হয়েছে। আঙ্কেল, টাকাগুলো আমার কাছে দেন তো। কি বলতেছেন স্যার? এই টাকাগুলা নিয়ে নেবেন মানে? এই টাকা দিয়ে আমার সারা মাস চলতে হয়, দয়া করে টাকাগুলা নিয়েন না স্যার। এই টাকাগুলো যদি আপনি নিয়ে যান তাহলে আমাদের সংসার চলবে কিভাবে স্যার? এই আপনাদেরকে যেটা বলছি সেটা শোনেন। টাকাগুলো আমার কাছে দেন, আর একটু পরে আমার সাইডে এসে দেখা করবেন। টাকাগুলো আমার কাছে দেন। তোমরা একটু উপরে আসো তো। স্যার, আমি তো একটু বাইরে কাজে গেছিলাম, আপনি হঠাৎ আমাকে ডাকলেন, কোনো ইম্পর্টেন্ট কথা আছে নাকি? হ্যাঁ, ডেকেছি। আচ্ছা, একটা কথা বলুন তো, আমাদের এই সাইডে যতগুলো কর্মচারী আছে তাদের সর্বনিম্ন বেতন কত? স্যার, আমাদের এই সাইডে যতগুলো কর্মচারী আছে সবারই বেতন তো মিনিমাম 15,000 টাকা। স্যার, হঠাৎ আপনি এটা আমাকে জিজ্ঞেস করছেন কেন? আচ্ছা, আপনি কি কারো বেতন মেরে দিয়েছেন? স্যার, আপনি এগুলো কি বলতেছেন? আমি কারোর বেতনের টাকা কেন মেরে দিব? তোমাদের বেতন কত জানি? স্যার আমার বেতন 6,000 টাকা আর আমার ছোট ভাইয়ের বেতন 5,000 টাকা। আরে কি বলছিস তোরা এসব ফালতু কথা? স্যার, ওরা সম্পূর্ণটা মিথ্যে কথা বলতেছে, আমি ওদের পুরোপুরি বেতন ক্লিয়ার করে দিছি। ও, বুঝতে পারছি। স্যার, ওরা ইচ্ছাকৃতভাবে এই কাজটা করতেছে। আমি ওদের 2 ভাইকে 15-30 হাজার টাকা বেতন দিয়ে দিছি। না না, আরে আপনি মিথ্যা কথা বলছেন কেন? স্যার আমরা তো 15,000 টাকা বেতন কোনোদিনই পাইনি। আমি আর আমার ছোট ভাই এখানে 1 বছর 2 মাস কাজ করছি, আমি 6,000 টাকা বেতন পাই আর আমার ছোট ভাই 5,000 টাকা বেতন পাই। আর কত মিথ্যা কথা বলবেন? আমি মেনে নিতাম যে আপনি সত্যি কথা বলছেন, ওরা মিথ্যা কথা বলছে, মেনে নিতাম যদি আজকে আমি নিজ চোখে না দেখতাম। সো প্লিজ আর মিথ্যা কথা বললেন না। আর এমনি যদি কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে বাধ্য হব। মানে স্যার, আমি আসলে পার্টি করি তো, এখানে টাকা শর্ট পড়ে যায়, যার কারণে ওদের বেতনের থেকে কিছু টাকা মেরে আমি পার্টি করতাম। আই এম রিয়েলি সরি স্যার, আজকের পর থেকে এমন কাজ আমি আর কখনো করবো না স্যার। আপনি আমার থেকে প্লিজ চাকরিটা নিয়ে নিয়েন না। আপনি এই সাইডের ম্যানেজার, আপনার মিনিমাম স্যালারি 1,20,000 টাকা। আপনি এত টাকা স্যালারি পাওয়ার পরেও কি আপনার হয় না? আপনি সামান্য কর্মচারীদের বেতন মেরে দিয়ে পার্টি করেন। সো আপনার কি মনে হচ্ছে আপনার মতো অসৎ চোরচোট্টা ম্যানেজার আমার সাইডে রাখবো? পসিবলই না। স্যার প্লিজ আমাকে ফায়ার করবেন না। আমি ওদের থেকে যত টাকা মেরেছি সব টাকাই আমি স্যার রিটার্ন দিয়ে দিবানে। তারপরেও আপনি আমাকে ফায়ার করেন না। আমি আপনাকে কথা দিচ্ছি এমন কাজ আমি আর কখনো করবো না।